আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো হ্যাপি নিউ ইয়ার। আজকে নতুন বছরের প্রথম ব্লগ আমি শুরু করলাম। তো গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 3 তারিখ, 3 ডিসেম্বর। আর এখন সকাল এই যে 9টা 10 মতো বাজে। বাবা এখন ওই ব্যালকনিতে বসে আছে। আর আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম তো সেরকম, রান্নাবান্না তো কমপ্লিট। আর এখন এই যে পরোটা করব, আটার পরোটা করবো। তরকারি করেছি সমস্ত মিক্স ভেজ। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। সুস্থ থাকার সত্যি চেষ্টা করবে। আর ঠান্ডা খুব খুব সাবধানে সবাই থাকার চেষ্টা করবে, বাচ্চা থেকে সবাই। আর ভাবলাম আজকে হচ্ছে স্যাটারডে। আজকে হচ্ছে 3 তারিখই মনে হয় হবে হয়তো। আর তো ওই মেয়েও পড়তে যাবে, স্নানে গেছে, হাজব্যান্ড ঘুমোচ্ছে, নাইট শিফট তো চলছে ওর। আর এখন এই পরোটা করে নিই, করে নিয়ে তারপরে আর মোটামুটি যাবতীয় যে কাজকর্ম অনেক আছে। কিচেনটা যেরকম ক্লিন করি, আমি কেউ ক্লিন করব, দেখি পারলে অ্যাকোরিয়ামটা একটু ক্লিন করব। আর উপরের ঘরে বেড কাভারগুলো সব চেঞ্জ করব, নিচের ঘরেরও চেঞ্জ করার আছে। দেখি, দেখা যাক। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো মেয়ের তো স্কুল খুলে গেছে, ওর 2 তারিখে স্কুল খুলে গেছে, ফ্রাইডে। মোটামুটি সব স্কুলে মনে হয় 2 তারিখ থেকে খুলে গেছে। তো একটা তো ছুটির অধ্যায় কাটিয়ে এলাম। শীতকালের যে বছরের শেষ একদম ছুটি হয়ে গেল। এবার আর একদম ছুটি নেই, এবার স্কুল একদম ফুল দমে চলবে। মাঝে সরস্বতী পূজা আছে, ওদের স্কুলে বিবেকানন্দের জন্মদিনটা বড় করে সেলিব্রেট হয়, সেটারও খাওয়া দাওয়া আছে। তো এগুলো টুকিটাকি আছে, তার মধ্যে তো ফাইনাল এক্সাম আছেই, সেটারও একটা টেনশন। তো এখন এই যে পরোটাগুলো করে নেব। তো পরোটা করতে করতে একটুখানি বাবাকেও দেখালাম। এই দেখুন বাবা। তো আমি সামনে নিয়ে একেবারে ক্যামেরা আমি করছি না। তো ওই টুকিটাকি একটু হাঁটছে। এখন অনেকটাই শরীর দুর্বল বাবার। তো মোটামুটি হয়ে যাবে, যতটা হয়েছিল। তো সেই এতে অনেকটা রিকভার করে গেছে। আর একদম পুরোপুরি রেস্ট ওনাকে বাড়িতেই একদম পুরোপুরি। আর তো বেরোনো দেওয়া হচ্ছে না। বেরোবে না কেন, বেরোবে, একটু সুস্থ হয়ে যাক, বেলার দিকে আবার বেরোবে। আবার টেস্ট করিয়ে নিয়ে যেতে হবে 10 দিন বাদে। টেস্ট করাতে হবে, ওই নার্সিংহোমেই নিয়ে যাব, নিয়ে ওখানেই সমস্ত টেস্ট করিয়ে ডাক্তারের আন্ডারেই ওনাকে রাখবো। সমস্ত কিছু চেকআপ ওখানেই হবে। তো মেয়ে এখন এই দিয়ে দেবো, খেয়ে বেরিয়ে গেছে। আর মেয়ে কিন্তু বেরিয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে চলে গেছে, পড়তে চলে গেছে। এখন 10:30 বাজতে যায়। আমি এখন এই টিফিন করছি, আর মাও আছে, মা ওদিকে করছে। আর করে নিয়ে আমি সমস্ত বিছনা চাদর টাদর এইসব পাল্টাবো। এখনো কিছু পাল্টানো হয়নি। আর এই দেখুন, এবার চলে এসেছি মার ঘরে। মা করে নিয়েছে, যেহেতু বাবা সকালবেলা বসেছিল চেয়ারে, তো মা তখন মার ঘরের চাদর টাদর পাল্টে নিয়েছে। এখন এই মেয়ে বেরিয়ে যেতে আমি নিশ্চিন্তে এখন করছি কাজ টাজগুলো। কেন, ঘরে লোকজন থাকলে দেখবেন কাজটা ঠিক মতো করা যায় না। তো যাই হোক, এখন এই যে বেড কাভারগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে আমি ডাস্টিং করব। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে একটু রোদটাও উঠেছে, ঠান্ডাটা অনেকটা তুলনামূলক কম আছে। তো এখন এগুলো করে নিই।
আর এই দেখুন বেড কভার সমস্ত চেঞ্জ করে দিয়েছি। আর পুরো এয়ার বেড কভার চেঞ্জ করলে দেখবেন ঘরের লুকটা এরকম অন্যরকম হয়ে যায়। আর এই বিছনার মধ্যে তো শীতকালে জড়সড় সব কিছু। আর এই হাজবেন্ডের সাথে কথা বলছিলাম, আমাদের পাড়ারই আবার দুজন হসপিটালে মানে ভর্তি হয়েছে। একজন মানে পাশেই সমস্ত, দুজনই প্রতিবেশী। একজনের বোন ভর্তি হয়েছে, উনিও অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। আর একজনের বাবাও ভর্তি হয়েছে। তাই বলছি কি অবস্থা, মানে আমাদের পাড়াটার একটার পর একটা যেন সব। আর আসলে কি বলতো, ঠান্ডাটা এতটাই পড়েছে যে বয়স্করা সত্যি নিতে পারছে না, আমরা ইয়ংরাই মানে করতে পারছি না, তো বয়স্কদের আর কি দোষ আছে। তো তারা তো আরো বেশি কষ্ট পাবে। তো দেখবেন বাড়ির কেউ যদি অসুস্থ থাকে থাকে, তখন দেখবেন মন মেজাজ তো ভালো থাকে না, কোনো কিছুই করতে চায় না। যেরকম আমাদেরও বাবা ছিল, আমরা সত্যি কোথাও ঘুরতে যেতেও পারিনি, এটা মনের মধ্যে একটা আর এই দেখুন মাছ এনে রাখা হয়েছে, মাছগুলো মা ধোবে। আর এই যে উপরের ঘরে এখন চলে এসেছি, উপরের ঘরেও আমি চাদর টাদর সমস্ত চেঞ্জ হয়ে গেছে, এখন ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। প্রচুর কাচাকুচি আজকে হয়েছে, মানে দিয়েছি। আর ওই বলছিলাম, দেখবেন বাড়ির কেউ জন মানে অসুস্থ থাকলে যাই হোক, মন মেজাজ সত্যি ভালো থাকে না। আর কাউকে যদি হারিয়ে ফেলা যায়, মানে হারিয়েও যদি যায় সে, আর তখন তো আর কিছুই থাকে না। কিন্তু মানে কি বলবো, পরিস্থিতি এমনই হয়ে যায় না তখন, মানে সত্যি ভালো লাগে না। জানি যার যার যেরকম, যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা, আর মানে কাউকে তার বলে বোঝানো যায় না। তো এই হচ্ছে। আর এই দেখুন গাছগুলো কি ভালো লাগছে না, মানে অন্যরকম। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং টাইম। আর ইভিনিংয়ে চলে এসেছি রান্নাঘরে, এই চা বসিয়ে দিয়েছি। আর এই মশলাগুলো সমস্ত মাসকাবারির জিনিস প্রচুর আনা, যেরকম হয় ন্যাচারাল মাসে যা আনা হয়, বেশিরভাগ তো এখন অনলাইনে আমাদের আনা হয়। আর খুবই মানে অফলাইনে অল্প কেনা হয়, তাও কিছু হাজবেন্ড বা আমাদের নিয়ারেস্ট যে মার্কেট, সেখান থেকে যা যা জিনিসগুলো যেগুলো অনলাইনে আমরা নিই না, তো সেগুলো অফলাইনে নিই। তো সেরকম এই যেরকম এই মশলাগুলো সমস্ত কিন্তু আমরা অফলাইনে মানে দোকান থেকে কেনা হয়, এগুলো অনলাইনে নিই না। অনলাইনে ওই তেল, তারপর মেয়ের বিস্কিট, আমাদের বিস্কিট, তারপর আটা, আরও অনেক কিছু আছে, টুকিটাকি সমস্ত জিনিস নেওয়া হয়। তো এই সব জিনিসগুলো আমরা অফলাইনেই কিনি। তো সেগুলো সব শেষ হয়ে গেছে। এই মশলার কৌটোটা করে দিয়েছিলাম, এটা আমার আঁশের মধ্যে থাকে, মানে নিরামিষ আমিষ তো ব্যাপার, এই আমিষের মধ্যে থাকে, তো সেটা ধুয়ে দিয়েছিলাম। সেটার মধ্যে এখন মশলাগুলো সমস্ত ঢেলে নিলাম, নিয়ে আর আজকে অনেক কিছু আমি অনলাইনে অর্ডার দিয়েছি, সমস্ত কিছু একটা একটা করে আসছে। আর একটা জিনিস এসে আপনার সাথে শেয়ার করব। তো ভালো লাগে আমার, তো জানেনই এইসব ঘর সাজাতে এগুলো সেই রকম রিলেটেড জিনিস এসছে। আর এই দেখুন মিশো থেকে সব কিছু আমি মানে অর্ডার দিয়েছি। আর মিশো এত ভালো ভালো সব জিনিস, মানে এত অ্যাফোর্ডেবল মানে প্রাইসে দিচ্ছে না, কি বলবো, মানে কোয়ালিটিটাও সুন্দর, খুবই সুন্দর। তো এরকমই একটা আমি সেট নিয়েছিলাম, তো সেটা তো পুজোর সময় মনে হয় নিয়েছিলাম, মনে পড়ছে না। তো এরই আর একটা সেট আমি নিয়েছিলাম, তখন এটার অনেকটা দামটা, প্রাইসটা অনেকটা বেশি দেখাচ্ছিল। তো সেই জন্য আমি একটু কাট করে রেখেছিলাম, পরে নেবো তারপর করে এখন নিলাম। এটা অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি, মানে 209 টাকা না এরকম পড়েছে মনে হয়, অনেকটা দামটা কমেছে বলে আমি নিলাম। আর কোয়ালিটিটার তো কথা বলাই যাবে না, খুবই দারুণ, আর দেখতে খুব সুন্দর। এরকমই একটা সেট আছে, আমি পরে দেখাচ্ছি আপনাদের আমি কিরমভাবে রেখেছি। তো এই মানে এই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লাগে, আর মানে অন্যরকম একটা লুকস এনে দেয় কিচেনের মধ্যে। এই যে পালং পনির করবো ডিনারে, পনিরগুলো সব কেটে রেখেছি। আর এই যে পালং শাকটাকে সিদ্ধ করে রেখেছি, এই হালকা কড়াই ভাপিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা একটু হয়ে এসছে, মিক্সিতে পেস্ট করব। আর কাছাকাছি হয়েছে, সেখানে চুল না পুরো ভিজে একদম, ওই জন্য একটু এরমভাবে ছেড়ে রেখেছে, কেন শীতকালে তো। আর মানে কান টানগুলো সব কনকন করছিল, দাঁতগুলো ঠান্ডা, মানে স্নান করে আস্তে আস্তে আমার 1:30 অলরেডি বেজে গেছে। তো যাই হোক, দুপুরে তো নিহের লুটিয়া মাছ করেছিলাম, ওই উচ্ছে আলু ভাজা করেছিলাম কালকে, তার আগের দিন মশলা বড়ি দিয়ে ঝাল করেছিলাম, সেটা অনেকটা রয়ে গেছে, বেশি করেই করেছিলাম।
আর ফুলকপি আলুর তরকারি ছিল। আর এই ছিল যে লাঞ্চে, মানে আর টিফিনে তো দেখাচ্ছিলাম এই পরোটা আর তরকারি সব। তো এই তাহলে চলুন আমি রান্নাবান্নাগুলো করি। আর এই বাবার জন্য হরলিক্স করে দিলাম। আর আজকে আমি কোনো রেসিপি শেয়ার করলাম না। পালং পনিরটা আমি আমার মতো করেছি, অনেকে অনেক রকমভাবে প্রসেসে করে, কিন্তু আমি খুব আমার মতো করে করেছি, যেরকম ন্যাচারাল করে। তো ওর থেকে একটু অন্য রকম, কিন্তু খেতে অসাধারণ টেস্টি মানে হয়েছিল। আর খুব সিম্পল, আমি মশলা দিই আদা রসুন এইসব দিই করি, জিরে ধনে এইসব গুঁড়ো দিয়ে, খুব হেভি মশলা আমি দিই না। আর আজকের ব্লগটা এর সাথে সাথে এখানেই শেষ করার চেষ্টা করব। এই দেখুন পালং পনিরের লুকসটা। তো এই এরকম হয়েছে। আমি পনিরগুলো কিন্তু হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম, যাতে ভালো লাগে টেস্টটা। তো ওই, আর এই দেখুন কিচেনের লুকটাই অন্যরকম হয়ে গেছে, দেখছেন? এই যে আরেকটা সেট, এই দুটো সেট। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর আবার একটা সুন্দর অন্যরকম নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।